ক্ষতি করছি, কি দাবি ছিল তাদের ওপর, তারা আমার কি এত রাগ, আমার এত রাগটা আমার গলায় এসে কুটুল বাঁধাইলো না, আমার কলেজ ছেলে কি করতে গাইডে নিয়ে গেল। আমার একটাই দাবি, কোন কারণে খুনিতে রুমান তো ওর কিছু হয় না, ওর কোনো চোদ্দ পুরুষ না, ওর সাথে তো কোনো সম্পর্ক ছিল না, কোন কারণে জীবন আমার সন্তানটাকে যাই তুলে দিয়ে আসলো। একমাত্র যে জীবনকে ফোসফাস দিয়ে জীবন নিয়ে গেছে, সরাসরি জীবনের সাথে তারপর এই ঘটনাকে আপনি জীবনকে দায়ী করছেন? হ্যাঁ, জীবনের সাথে আগাগুড়ি রুমানের কন্টাক্ট, আর 26 ছেলেটাকে ফইটা হয়েছে। কারণ ওর সাথে যদি রুমানের যদি কন্টাক্ট থাকতো তাহলে আমি জীবন এটাকেও দিতাম, ওর দোষও দিতাম, কিন্তু জীবনের সাথে এই সাবিরের সাথে রুমানের কোনো কন্টাক্ট নাই, কন্টাক্ট হলো জীবনের সাথে। তাহলে এই মূল ঘটনার কিটা জীবন না? ওর ফোন দিয়ে যখন কন্টাক্ট হয়েছে, ও যখন ডাকছে আমার বাড়িতে নিয়ে যাইছে, সব কথা তার কাছে যাই পুষাবে, এইটা করে জীবন। তাহলে কে প্রথম আসামি? জীবন ছাড়া? জীবনের ফোন দিয়ে যখন এগুলো হয় তাহলে জীবন ছাড়া কে? আমি ছিলাম বলে তো বলছি, আমি ছিলাম বলে তো এখানে এসে বলছি, আমি ছিলাম বলে আমার আঘাত দিয়েছ বলে তো আমি এখানে এসে বলছি। ওই বাজু লোকের সাথে কথা কর দরকার নেই কেন? আমি বলি সাংবাদিকরা এই কথা আমি তার বাসায়, আমি সরাসরি এই পর্যন্ত আমি জীবনের মুখ দেখতে পারিনি। আমার ছেলেটা সে ষড়যন্ত্র করে পাঠাইছে, তার মুখে থেকে শুনবো না যে তুই কিসের জন্য আমার এত বড় ক্ষতিটা করলি। তার বাড়িতে আমি শুনতে গেছি তার ছেলেকে, আমার কলেজ ছেলেকে হেঁটে দিই, তার বাল পাকা ছেলেকে ঘরের মধ্যে আটকে থইছে। এটা আমি সহ্য করবো? আপনারা বলেন আপনারা, আমি কি করে সহ্য করবো? আমি তাই জন্য ওর মুখে থেকে শোনার জন্য আমি গেছি। জীবন আমার ফোনে ফোন আইরু মারিস, তখন আমি জীবনে ফোন আমি ভাঙতে আইছি, যা সত্যি তাই। জীবন আমার ফোন যখন কপালে একটু ফোন আইরু মারিছে শুনতে যাই, তখন আমি জীবনের ফোন আইরু মারিছি দি। তাই জন্য ওই যে এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলে না, সে আমার পেছন থেকে যাই চুল চাপি ধরিছে, তার ছোট চাচা লাঠি নিতে গেছে। আমি আর আমার বাসার থেকে, আমার বাড়ি পুরুষ মানুষ নাই, আমি আর আমার মা গেছি, লাঠি ফাল্লা বাইন্ধে নিয়ে গেছি। কিটা গেছে সব সময় প্রতিনিয়ত এই কথাটার আমি প্রমাণ চাই, আমি এই কথাটার প্রমাণ চাই। আমি এখন আমার স্বামীর কাছে ফোন দেবো, আমি আমার স্বামীর কাছে ফোন দিয়ে বলবো আমি কালকে আমার ছেলেটা কাঁদছে, আমি বলছি আমাকে একটু দেখাও। ও বলছে তুই কি কোনোদিন আমার ছেলের মুখ দেখতে দিছিস? আমি নিয়ে আসি তোকে, আমি এখন দেখাবো। আমাকে এখন আমার স্বামী তাই বলছে। তাহলে আমি যদি আমার স্বামীকে দেখাতাম, আমার স্বামীর সাথে যদি কথা চলতো, তাহলে আমার স্বামীকে আমাকে দেখাইতো না? আমার টানে তো আমি স্বামীকে দেখাতাম, আমার স্বামীর কি টান লাগতো না জোর মাকে একটু দেখাই? আমার স্বামী কিসের জন্য দেখাইলো না? একবারও তো বলছে না যে আমার বউ আমার কাছে ফোন দিছিল, একবারও তো আমার স্বামী এতগুলো কথা বলছে, আমার সব রেকর্ডিং আছে, আমার ফোনে সব রেকর্ডিং আছে। শেষ হয় ভাই, আমি দুটো কথা তবে শোনা উচিত ছিল না। আমার ছেলে ওর বাপ আসছে দেখার জন্য, আমার দুইটা ভাই আছে, তাদের আমার ফোন নাম্বারও আছে, তারা কিসের জন্য আমার কাছে এসে বললো না যে তার বাপটা দেখতে আসছে? আচ্ছা ভাই, শাহিন মাইক্রোফোন নাও তো। শাহিন কিসের জন্য বললো না? সবার কথাই আমরা শুনবো ভাই, আপনারা কেউ কামড়া কামড়ি করবেন না, সবার কথাই শুনবো। এই শাহিন একটু নিয়ে আসেন, আমি কথা বলি বিষয়টা। আর একটু পিছন তো করে শাহিন দেখি কথা বলতাম না, সাংবাদিকরা আসছে ভালো হয়েছে, আমরা চাইছি তোর বাচ্চারা ওখানে উদ্ধার হয়েছে। অবশ্যই তোর চাচা দিয়ে স্থানীয় মেম্বার দিয়ে আমাকে পাঠালো হয়েছে থানাতে, তোদের সাথে যাও না, নাহলে আমার কাছে একা একা আমি একাই সাক্ষাৎ করে নিতে কথা বলতেছে। কথা বলে আমি আগে তো ঝড় কথা থানার ভিতরে শুরুতে কি সমস্ত লোক 7-8 জন একসাথে ঢুকে যাবে? থানার ভিতরে অফিসার আছে কি না আছে তার সাথে কথা বলতে হবে। 7-8 জন একসাথে গেলাম, প্রথমবার নিয়ে গেলেন না কেন?
আমার ছেলে অসুস্থ ছেলে, আমি ঈদের দিন আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করা ছিল। আমার ছেলের গায়ে কুড়াল লেগেছে, আমার ছেলে কিছু খায় না, শুধু বুকের দুধ খায়। আমার সেই ছেলে নিজেই আটকে রাখিছে, আমার ছেলে কাঁদতে কাঁদতে পুরা শেষ হয়ে গেছে। আমি একটা মা কিভাবে যে সহ্য করে এই মাটির ওপর দাঁড়িয়ে আছে আমি জানি। আমার আচ্ছা, তোমার নাম পরিচয়টা বলো। আমার নাম মোহাম্মদ জীবন মিয়া। আমি স্টুডেন্ট, এবার এইচএসসি ব্যাচ। বাবার নাম বলো। বাবার নাম মোহাম্মদ জামাল জর্দার, মাতার নাম তুমি যে নুপুরের ছেলেকে যে কেন নুপুরের স্বামী বা শ্বশুরের হাতে তুলে দিলে? আমি তো তার হাতে তুলে দিই নি, কার হাতে তুলে দিচ্ছ? কারোর হাতেই তুলে দিই না আমি। তো তুমি কি করেছো বলো? আমার সাথে আসছে দুলাভাইয়ের সাথে কথা হয়তো, আগে থেকেই কথা হয়তো দুলাভাইয়ের সাথে। এখন তার চাচাতো ভাই তার ছেলেকে তুলে দিয়ে আসছে, এখন আমার দোষ দিলে হবে এখানে? আমি সাব্বির। তোমাকে মিথ্যা বলার দোষ আছে? জি, আমি এখন কি করতে পারি? এখন আমি তো তার ছেলের, তার পরিবারে না বসি, না খাই, না কিছু করি না। অযথা আমি তার সাথে যোগাযোগ করি, তারপর দুলাভাইয়ের সাথে সে ফোন দিয়ে জিজ্ঞাসা যে আমার ছেলে কেমন আছে, কি হ্যান কি তেন, এরকম ভালো আছে কি, এগুলা। আমরা তো পাবনা যোগাযোগ করছি, সেখানে বলছে যে তোমার সাথে যোগাযোগ হতো এই বিষয়ে, বাচ্চারা নিয়ে বিষয়ে। জি না ভাইয়া, আমরা পাবনা কথা বলেছি, সে বলছে জি না, যে তুমি ছেলে নিয়ে ছেলে সাব্বিরকে দিয়ে এই বাচ্চারা নিয়ে আসছো, সাব্বিরের সাথে মানে তুমি যোগাযোগ করা দিছো যে সাব্বিরই বাচ্চা তুলে দেবে। পাবনা কথা বলেছে, তোমার নাম বলেছে। জি, আমি ওইটা বলি যে ভাইয়া আমার কাছ থেকে সাব্বিরের সে নাম্বার চাইছিল, সাব্বিরের নাম্বার দিয়েছিলাম ভাইয়াকে। ভাইয়া ওইখান থেকে সাব্বিরের সাথে যোগাযোগ করছে, তারপরে ভাইয়া কি করছে না করছে ওইটা তারা জানে। দুলাভাইয়ের সাথে আমি বললাম, দুলাভাইয়ের সাথে মানে দীর্ঘ 2 বছর যার বিয়ে হওয়ার পর থেকে দুলাভাইয়ের সাথে একটা মিল থাকে না, ওই মিলটা আছে। এর ফেসবুকে কথা হয়, মেসেঞ্জারে কথা হয় ভাইয়ের সাথে, এইগুলাই জাস্ট। আর তার আগে কি হয়েছে না হয়েছে, তাদের পরিবারের সাথে সূত্রতা আছে কি না আছে, ওইটা নিয়ে আমার সাথে টানলে তো হবে না। ওইখানে যদি পারিবারিক সূত্রতা থাকে, আমার সাথে সূত্রতা থাকে, আমাকে 1 নম্বর আসামি বানাইলে আসামি হয়ে যেতে হবে এখানে। তাহলে তুমি কি নিজেকে নির্দোষ দাবি করছো? জি। আবার ওদিকে সাব্বির বলছে যে তোমার সাথে তার এই বিষয়ে কথা হয়েছে, তুমি কিরি করাইছো। তার সাথে কিরি করাইছি কই আমি ভাই? তার সাথে জাস্ট দুলাভাইয়ের সাথে কথা হয় আমার।